Hello everyone, welcome to my Epoch-Making English channel. Today's in this video you can see that how to use enough in a sentence. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে enough কিভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। আর আমরা সকলে জানি everybody knows this, what is the word meaning enough. This is common word. enough অর্থ হচ্ছে যথেষ্ট। দেখো কিভাবে বাক্যে enough কথাটি ব্যবহৃত হয়। তারপরও আমি বলে দিচ্ছি, সাধারণত adjective এবং adverb এরপরে enough কথাটি ব্যবহৃত হয়, অর্থাৎ যতটা আশা করা হয় ঠিক ততটাই, এর বেশি নয়। যতটা আশা করা হয় ঠিক ততটাই, এর বেশি নয়, সেই অর্থেই enough কথাটা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন the girl is enough tall, মেয়েটি যথেষ্ট লম্বা, মানে যতটুকু থাকার দরকার ছিল ঠিক ততটুকুই, মানে এর ঊর্ধ্বে নয়, এই অর্থে enough কথাটি ব্যবহৃত হচ্ছে। the girl is enough tall, মেয়েটি যথেষ্টই লম্বা। কেমন? নাম্বার 2, he works quickly enough, সে যথেষ্ট তাড়াতাড়ি কাজ করে। সে যথেষ্ট তাড়াতাড়ি কাজ করে। নাম্বার 3, মিস্টার অমল earned enough মিস্টার অমল earned enough money in life, মিস্টার অমল জীবনে যথেষ্ট অর্থ উপার্জন করেছিলেন। কেমন? নাম্বার 4, দিস শার্ট ইজ লুজ এনাফ ফর মি, এই শার্টটি আমার জন্য যথেষ্ট লুজ, মানে ঢিলে ঢালা। এখানে এক্সপ্রেস টু লুজ অর্থ হচ্ছে ঢিলে ঢালা। তাহলে দিস শার্ট ইজ লুজ এনাফ ফর মি, এই শার্টটি আমার জন্য যথেষ্ট ঢিলে ঢালা। কেমন? নাম্বার 5, দেয়ার আর enough foods for the people, লোকজনদের জন্য যথেষ্ট ফুডস, এখানে খাবার রয়েছে। there are enough foods for the people, for the guest etc, মানে অতিথিদের জন্য অথবা লোকজনদের জন্য যথেষ্ট খাবার রয়েছে। নাম্বার 6, you have earned enough money to buy a new car, you have earned enough money, আপনি যথেষ্ট অর্থ উপার্জন করেছেন টু বাই এ নিউ কার, এই নতুন কারটি কেনার জন্য। আমরা এভাবে বলতে পারি, এই নতুন কারটি কেনার জন্য আপনি যথেষ্ট অর্থ উপার্জন করেছেন। কেমন? নাম্বার 7, ইউ আর রিচ এনাফ টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করার মতো আপনি যথেষ্ট বিত্তশালী। কেমন? ইউ আর রিচ এনাফ টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করার মতো আপনি যথেষ্ট বিত্তশালী। নাম্বার 8, হি ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই দিস কার, এই কারটি কেনার মতো তার কাছে যথেষ্ট টাকা বা অর্থ নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এনাফ যুক্ত ওয়ার্ড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং ইংরেজিতে কথা বলতে হয় সে সম্পর্কে আমরা পূর্ণ আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। স্টে উইথ মি এভরিডে। থ্যাংক ইউ টু অল।